moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম কাঁঠাল দিয়ে, কারণ কালকে বাবা বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসছে। তো অনেক দিন ধরে কাঁঠাল খাওয়া হয় না। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে খুবই ঠান্ডা ওয়েদার, তাই বাবাকে বললাম যে একটা কাঁঠাল নিয়ে আসবা। তাই কাল কিন্তু বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছিলো, যেহেতু রাত্রেবেলা নিয়ে এসছে। তো যাই হোক, কাঁঠালটা খুবই সুন্দর। তো ভেঙেই আমি দেখছি বড় বড় রোয়া। তো আমার কিন্তু কাঁঠাল বেশ ভালো লাগে, কিন্তু ঠান্ডার দিন ভালো লাগে, বৃষ্টির দিন ভালো লাগে, তাছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমাদের বাড়িতে মোটামুটি আমি আর মা খাই, তাছাড়া কিন্তু খাওয়ার লোক নেই। তো এত বড় কাঁঠালটা কিন্তু আমরা মানে বাড়ির সপরিবারে দিয়ে তারপর খাবো। তো এত বড় কাঁঠাল তো দুজনে মিলে খেতে পারবো না, আর কাঁঠাল নষ্ট করা যাবে না, কারণ টাউনের ব্যাপার একটু আলাদা থাকে। গ্রামে থাকলে গরু ছাগল যাকে দাও খেয়ে নেবে, কিন্তু শহরাঞ্চলে যেখানে সেখানে ফেলা যাবে না, কাঁঠাল খাওয়ারও বিশাল ঝামেলা আর কি। তো যাই হোক, সকাল সকাল আমরা কাঁঠাল খেয়ে নেব, মা আর আমি কাঁঠাল খাবো। আর বাবার জন্য মা ভাত বসিয়ে দিয়েছে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি কাঁঠালগুলোকে ছাড়িয়ে নেই, কারণ এখন বসেই রয়েছি পাপাকে নিয়ে। তো কাঁঠাল ছাড়ার আগে কিন্তু আমি এরকম হাতে আগে তেল দিয়ে নেই, তারপর কাঁঠাল ছাড়ি, না হলে কিন্তু কাঁঠালের আঠা লেগে আমার হাত পুরো শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক কটা কাঁঠালই ছাড়িয়ে নিয়েছি। তো সকালবেলা খুব একটা খাবো না, আমি বেশি একটা খাই না, যেটুকুই খাই 4-5 রোয়া তো খাবই। তো কাঁঠালটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো যাই হোক, আমার রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো। তো এইদিকে সকালবেলা মা বসে পড়েছে খেতে, তো কাঁঠাল আর মুড়ি খাচ্ছিল, আর বাবা হচ্ছে ভাত, কারণ বাবার ভাত ছাড়া একদমই চলে না। তো এই দিকে তো অনেক কিছু কিন্তু রান্না হয়েছে, যেমন রুটি তরকারি অনেক কিছু হয়েছে। তো যাই হোক, দুপুরবেলাটা খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়ার পর, পাপাকে খাওয়ানোর পর কিন্তু পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম, মা আর আমি মিলে। কারণ আজকে একজনের সঙ্গে দেখা করতে যাব, মানে আমার একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাব, তো আমার গুরু বলতে পারো। তো যাই হোক, যার জন্য রুটি নিয়ে যাচ্ছি। তো ভীষণ অসুস্থ ছিল, বিগত 4-5 দিন থেকে কলকাতায় ভর্তি ছিল। তো সেখানে তো আমরা যেতে পারিনি, তাই ভাবলাম যে আমরা স্টেশনেই যাব, আর আমাদের বাড়ির সামন দিয়েই বাড়িতে যাবে, যার জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি। তো সকাল সকাল ওরা বেরিয়েছে, কোনো কিছু না খেয়েই বেরিয়েছে। তো একটা অপারেশন হয়েছে, তো সেরকম খাবার খেতে হবে। যাই হোক, এখানে আজকে মা অনেক কিছুই করে নিয়েছিল। তো যিনি অসুস্থ ছিলেন তিনি হলেন আমার মার ঠাকুর জামাই, মানে আমার পিসে শ্বশুর মশাই। তো যাই হোক, উনি কিন্তু আমাকে দেখাশোনা করে এই নবদ্বীপে বিয়ে দিয়েছিলেন। তো যার জন্য আমার গুরুই বলতে পারেন। তো যাই হোক, ভগবানের মতন আমি ভীষণ ভালোবাসি। তো এই দিকে কিন্তু বরবটি আর আলু চচ্চড়ি করেছিল মা, রুটি দিয়ে খাওয়ার জন্য। ভাতও নিয়েছিলাম, আবার রুটিও নিয়েছিলাম, যেহেতু দুজন আসবে, আমার ভাই আর পিসুন, এই দুইজনার জন্যই কিন্তু আমরা খাবার নিয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা ওরা রুটি খেয়েই বেরিয়েছে, ভাত খায়নি, তার জন্যই কিন্তু আমরা ভাত রুটি এবং রাতের খাবারটা দিয়ে দেবো, কারণ অনেকটা রাস্তা যেতে বাকি আছে। রাতে রুটি খেয়ে নেবে আর দুপুরবেলা ভাত খেয়ে নেবে। তো দুপুরবেলা না, বিকেলবেলা খেতে হবে, কারণ ট্রেনটা আসতে অনেকটাই লেট করবে। তো যাই হোক, এদিকে কিন্তু প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছিলাম। তো ভাতের মধ্যে ওখানে চচ্চড়ি দেওয়া আছে, আর ছিল ডিম সিদ্ধ, আর এটা হলো চিকেন। তার সাথে দিয়েছিলাম রুটি, আর ছিল বরবটি আলু ভাজা, তার সাথে ছিল চুনো মাছের ঝাল, মানে হালকা করে চুনো মাছ করেছিল। তো সেটা ভীষণ খুবই ভালো খায়, যার জন্য সেই আইটেমটা করে নেওয়া হলো। আর নেওয়া হয়েছিল 1 বোতল জল, মানে ঠান্ডা জল। এইটুকুই আজ আয়োজন করা হয়েছিল, যেহেতু ওরা বাড়িতে আসবে না, যার জন্য আমরা স্টেশনে গিয়েই দিয়ে আসলাম, মানে দিতে যাব। তো মা, আমি, কাকি আর বাবা যাবে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন আমি রুমে যাব, গিয়ে ঝটপট রেডি হয়ে নেব, আর তার মধ্যে পাপাকেও কিন্তু রেডি করাতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে একদম টোটোয় বসে আমি আবার ব্লগটা শুরু করছি। তো বাবা গেছে পাতা আনতে, মানে ওরা যে খাবে, তো আমরা তো সেরকম থালা দেইনি। তো পাতা আনতে গেছে, ওরা খেয়ে দে মানে ট্রেনের মধ্যে খেয়ে দে পাতা সব ফেলে দেবে।
তো সেই ব্যবস্থা করেই নিয়ে যাওয়া হয়েছে, যা টিফিন বাটি দেওয়া হয়েছে। টিফিন বাটি তো সেরকম নেই, যে কটা আছে ওদের বাড়িতেই রয়ে গেছে। দূরের রাস্তা যখন আসে একটা একটা করে নিয়ে যায়, তো সব সময় তো এক গাদা করে টিফিন বাটি থাকে না, তো যার জন্য ছোট ছোট ওই প্যাকেটে করে দেওয়া হয়েছে। তো ওই থালা দিয়ে দিয়েছে, তো থালায় করে খেয়ে দিয়ে ওরা সব ফেলে দেবে। তো এই হলো আমাদের কিন্তু যাওয়ার পথে আমাদের ঠাকুর বাড়ি। তো স্টেশনে যাওয়ার আগে আমাদের ঠাকুর বাড়িটা পড়ে। আর দেখুন বর্ষা এত হয়েছে যে এই পুকুরটা পুরো ভরে গেছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা স্টেশনে চলে এলাম। তো এখন আমি টিকিট কেটে নেব, মানে প্ল্যাটফর্ম টিকিট তো কাটতেই হবে। তো 3 জন যেহেতু রয়েছি, তো 3 জনের প্ল্যাটফর্ম টিকিট কিন্তু কেটে নিয়ে আমি এদিকে চলে এলাম, মানে তাড়াহুড়ো করে যাচ্ছি যে ট্রেনটা চলে আসবে। তো মা আর কাকি পেছনে আসছে আর আমি এগিয়ে যাচ্ছি, কারণ যদি ট্রেনটা মিস হয়ে যায় তাহলে তো আর খাবারগুলো দিতে পারবো না। তবে আমরা অনেকটাই আগে এসেছি, তো ওই যে মা অনেকটাই পেছনে ছিল, আমরা এসে দাঁড়িয়ে আছি, তারপর মা আসলো, কারণ হাঁটতে খুব অসুবিধা হয়, কারণ একটা পা মানে ভেঙে গিয়েছিল। তো কাজ করতে করতে খাট থেকে পড়ে গিয়েছিল, তো যার জন্য আস্তে আস্তেই হাঁটে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম আর কাকি হচ্ছে আমার ছেলেকে দেখছে। থাকতে থাকতে কটা ছবিও তুলে নিলাম। তো ছবি তোলা কমপ্লিট, এখন আমরা একটুখানি এগোচ্ছি, কারণ ট্রেনটা ওরা যেই বগিতে আছে সেটা হলো আরও অনেকটাই সামনে যেতে হবে। তো আমরা চলে এসেছি, তো এইখানে ওরা বসার জায়গা খুঁজছে। তো এদিকে কিন্তু ট্রেনটাও ঢুকে গেছে। তো আমি দাঁড়িয়ে আছি, দেখবো যে কোন বগিতে রয়েছে, যদিও বা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। তো ভাইকে কিন্তু আমি আগের থেকেই বলে দিয়েছিলাম যে তুমি একটুখানি গেটের সামনে এসে দাঁড়াবে, তাহলে আমাদের আরও সুবিধা হবে। যেহেতু আমরা 3 জনই এসেছি, তো পরে কিন্তু আবার জেঠু বাবা এসেছিলো, মানে আমার জ্যাঠা শ্বশুর মশাইও এসেছিলো। তো জ্যাঠা শ্বশুর মশাইও কিছু খাবার নিয়ে এসছে, তো আমরা তো খাবার নিয়ে এসেছি। এই হলো, এই বগিতে ভাই রয়েছে। তো বলছিল যে পেছনের বগিতে বাবা রয়েছে। এই হলো আমার পিছন, আর এই হলো ভাই। তো এদের সঙ্গেই দেখা করতে এসছে সবাই। তো ইনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তো যাই হোক, ট্রেনটা ছেড়ে দিল। তো ট্রেনটা ছাড়ার সময় কিন্তু আমার খুব খারাপ লাগছিল, কারণ সেই পিছনের বাড়িতেই কিন্তু, মানে পিছনের বাড়ির পাশেই আমার বাপের বাড়ি। মনে হচ্ছিল যে তাদের সঙ্গে যদি একটু যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো আর কি। তো যাই হোক, ট্রেনটা যাওয়ার পরে পাপারও মনটা খারাপ হয়ে গেছিলো, তাই একটুখানি ওর সাথে দুষ্টুমি করছিলাম। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো পাপা দেখছিল যে ট্রেনটা চলে গেল, ওরও একটু মন খারাপ। তো যাই হোক, এখন আমরা একটুখানি বই কিনে নিলাম, মানে পাপার জন্য একটা বই কিনে নিলাম। সামনে যেহেতু একজন বই নিয়ে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম যে একটা বই নিয়ে নেই। তো বইয়ের মধ্যে অনেক জীবজন্তু পাখি রয়েছে। তো ও এখন একটু একটু করে মানে চেনা শিখছে যে কোনটা বাঘ কোনটা কুকুর। তো যার জন্য বইটা নিলাম, মানে ওটা নিয়ে ওর টাইম পাস হয়ে যাবে, যেহেতু ঘরেই থাকে সব সময়। আর এই যে মা আসছে, আর ওই যে পেছনে বাবা। তো কাকি আর আমার পাপা কিন্তু আগেই বসে গেছে, তো আমরাও বসে পড়লাম। তো যাই হোক, বইটা নিলাম, আর তার সাথে কিন্তু আমরা রাস্তার মধ্যে নিয়েছিলাম এই একটা বিস্কিট। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তার সাথে নিয়েছিলাম পাউরুটি, মানে সন্ধ্যার সময় চা দিয়ে খাওয়া এবং সকালবেলার ডিম পাউরুটি আমার কিন্তু ভীষণ পছন্দের। তো ওই যে সামনের রাস্তাটা গেল, ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের বাড়ি আরও কাছে, মানে একটুখানি গেলেই আমাদের বাড়ি। যেহেতু সামন দিয়ে টোটো ঢুকবে না, যার জন্য পেছন দিয়েই ঢুকলো। আর এই হচ্ছে আমাদের মন্দির। তো এই সুদর্শন মন্দিরে কিন্তু তখন পাঠ হচ্ছিল। তো আমরা বাড়ি চলে এলাম। দেখো আমার কি অবস্থা, আমি কিন্তু একটা প্যাকেটও নিয়ে যাইনি। তো রাস্তায় কিন্তু আমরা আবার পাঁপড়ও নিয়ে নিয়েছিলাম। তো আমার সোনা পাঁপড় খুব ভালোবাসে, তো যার জন্য পাঁপড়ও নিয়েছিলাম, বিস্কিট পাউরুটি, আর তার সাথে হলো একটা বই। তো যাই হোক, বই তো বেশিক্ষণ রাখবে না বুঝতে পারছি। তো কতক্ষণ মানে রাখে সেটাই দেখার। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।